সুপ্রভাত সবাইকে। তো প্রথমে 175 গ্রাম বোনলেস চিকেনকে ডুমো ডুমো করে কেটে তাতে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিতে হবে, আর নুন স্বাদ মতো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতার পেস্ট। ধনেপাতাকে কুচি করে দিলেও কোনো অসুবিধে নেই। তারপরে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো টক দই, ফেটিয়ে মাখিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 2 বড় চামচের মতো ফুল ক্রিম মিল্ক। ফুল ক্রিম মিল্কের জায়গায় আপনারা হুইপড ক্রিমও দিতে পারেন, ঠিক আছে। হুইপড ক্রিমও লিকুইড ফর্মে পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। এরপর দিয়ে দিতে হবে একটা ছোট চামচের লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচের হলুদ গুঁড়ো। তারপর সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপর ভালো করে ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টার মতো রাখতে হবে। আধ ঘন্টার পর ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। আপনারা সানরাইজ হাই গরম মশলা দিয়ে দিতে পারেন, আমার মতো 1 চা চামচ দিলেই হবে। ম্যারিনেট করে নিয়ে এই রকম ঠিক বাঁশের এই কাঠিতে বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যে কোনো প্লেট বা গ্লাস কেনার দোকানে কিনতে পারেন। কিনে বাঁশের এই কাঠিতে জুড়ে দিতে হবে। আর তারপর একটা কড়াইতে অল্প করে বাটার ব্রাশ করে নিতে হবে। আপনারা একটু বেশি পরিমাণ দিতে পারেন, 1 চা চামচ হলেই হবে। ব্রাশ করে নিয়ে তারপর একটা কাঠি ওটাই দিয়ে দিতে হবে। আর তারপরে মশলাটা দিয়ে দিতে হবে। মাংসটা সিদ্ধ করার জন্যই এই রকম কড়াইতে দিয়ে দিতে হবে, যাতে মাংসটা সিদ্ধ হয়। মিনিমাম 20 মিনিটের জন্য ঢেকে এইটা রান্না করতে হবে। 20 মিনিট পরে সিদ্ধ হয়ে গেলে তারপরে অল্প করে ব্রাটার ওপর থেকে ঘষে এইরকম গ্রিলিং করতে হবে। একটা উনুনের উপর একটা ওয়্যার মেশ বসিয়ে তার উপরে এই চিকেনগুলোকে গ্রিলিং করতে হবে মিনিমাম 5 থেকে 10 মিনিট এপিট ওপিট করে। এই প্রসেসটা করার সময় একটু সাবধানে করবেন। এরপর গ্রিলিং হয়ে গেলে তারপর একটা ছোট্ট চারকোলের টুকরো বা কাঠকয়লা যেটা বলে, কাঠকয়লাকে নিয়ে পুড়িয়ে নিতে হবে। দিয়ে সেই পোড়া কাঠকয়লাটাকে ওই চিকেনের সাথে রেখে একটা বাটিয়ে অল্প করে বাটার, আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন, আমার কাছে সেই মুহূর্তে বাটা ছিল বলে দিলাম। দিয়ে যখন ওই ধোঁয়াটা উঠবে ওই সময় চট করে বাটিটা একটা বন্ধ করে দিতে হবে। দিয়ে 5-10 মিনিট রাখতে হবে। তারপর তৈরি চিকেন মালাই কাবাব, পুরো বিয়েবাড়ি স্টাইলে চিকেন মালাই কাবাব তৈরি। এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।